नमस्कार बंधुरा आज के तो 1 डिसेम्बर आज के आमी भावेছি आमी যাব বাজার আর আজকে বানাবো গড়ি গড়ি মানে হচ্ছে ছাগলের ট্যাং আজ যদি পাওয়াই কারণ রবিবার উপরে 1 ডিসেম্বর তো ভিড় অনেক হয় যদি পাওয়াই তো আজকে আমি গড়ি বানাবো এই এখন আমি যাচ্ছি বাজার দিকে দেখা যাক পাই কি নাই যদি পাই তো আজকে আমি গড়ি বানাবো আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমরা কিভাবে বানাই গড়ি নাকি প্রতিমা একদম গলা বসে গেছে এই যে উনান প্রতিমা করে দিয়েছে রেডি এখন জ্বলে নাই এখন 45 মিনিট মনে হয়েছে লাগবে কি জ্বলতে তো এই যে আমি যাচ্ছি এখন বাজার দিকে আর এই যে এই আমাদের কলোনি এখন নতুন নতুন ঘর হয়েছে এই যে চারপাশে এখন নতুন নতুন হয়েছে ঘর এই পাশেও আছে নতুন নতুন ঘর হয়েছে এই যে আমি টোটোয় বসে গেছি আর এখন যাচ্ছি আমি বাজার দিকে আজ রবিবার মাংসের দোকানে অনেক ভিড় হয় বাস এইখানটাতে এই যে আমি মাংসের দোকানে পৌঁছে গেছি আর এই যে আজকে ফাঁকা হ্যাঁ আজকে ফাঁকা আছে এই যে পৌঁছে গেছি আমি আজ এখন পর্যন্ত ভিড় হয় নাই এইবার হবে কি আস্তে আস্তে লোক জমা হয়েছে আর আজকে আমি কি ভাগ্যে পেয়ে গেছি ট্যাং তো আজকে আমি ট্যাং নিয়েই যাব এই যে এইখানে সবাই কাটছে এখন রেডি চলছে এই যে বন্ধুরা আমি ট্যাং কিনে নিয়ে চলে এসেছি এই যে আমার আসার পরে অতিরিক্ত ভিড় আজ রবিবার আর রবিবারে অনেকেই ভিড় হয় তাও আজকে আমি কি করে ফাঁকা পেয়ে গেছি কারণ সময়ের আগে পৌঁছে গেছি তার জন্য আজকে আমি কিনে নিয়েছি অন্য দিন গড়ি পাওয়া যায় না বুটি গড়ি এইসব পাওয়া যায় না বাকি খাসির মাংস সব পাওয়া যায় মানে গড়ি এই আমরা গড়ি বলি অনেকে সবাই ছাগলের ট্যাং বলে এবারে এটাকে আমরা পরিষ্কার করব গরম জলে হোক বা আগুনে সেঁকে নিয়ে আমরা ছুলাছুলি করে পরিষ্কার করব কি দেখছো এই যে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি ছুলাছুলি করে এবারে এটাকে পিস করব এইভাবে আগে দাগ দিই এই যে একটু সাবধানে কাটতে হয় এইভাবে আমি আস্তে আস্তে করে কাটবো এইভাবে যেমন না ছিটটা পড়ে যায় কোনো অন্য জায়গায় এটা পরে আমি ধুবো আগে ভালো করে আমি পিসটা করে নিই আগে এইভাবে আমি দাগ দেবো এইভাবে এবারে এইখানটা এইভাবে দাগ দেবো তারপরে এইভাবে আমি সব পিসটা করে দেবো ভালোভাবে আজকাল এমন হয়ে গেছে মাংসের দোকানে দেখছি মাংস সব সময় পাওয়া যায় কিন্তু ট্যাং ঘুঁটি এসব পাওয়া যায় না ওইলে আগে বিক্রি হয়ে যায় ওটা খাসি গোটা থাকতে আগে ওটা পয়সা দিই বুঝো আজ কি ভাগ্যে আমি আজ কয়েক মাস পরে আমি
ট্যাঙ্কি নিয়েছি কয়েক মাস পরে, কারণ পাওয়া যায়নি। গাইস, আমার যাওয়ার সময়টা ভালো ছিল যে আমি এইসব কিনে নিয়েছি। এবারে আমি এটাকে পিস করব এইভাবে, আর এইটার মাঝে 2 পিস, এই যে 2 পিস এইভাবে কাটব। এইসব হাড় চুষে খাইতে মজা, এইসব হাড়। আর এইটা এইভাবে থাকবে বড়, আরো এইভাবে কাটবো, আরো এইভাবে কাটবো। আমি আরো একটু ভালো করে পরিষ্কার করব। চুল আছে কিছু কিছু, এটা ভিতরে চুলটা থাকে তো এই জন্য ভালোভাবে পরিষ্কার হয়নি, তাও আমি ওটা পরিষ্কার করব এইভাবে। এই শীতে গড়ি খাওয়াটা খুবই ভালো, এই শীতে, আর এই শীতেই খাওয়া যায় বেশিরভাগ। কত সুন্দর। এবার এটাকে আমি ধুবো। আমি এবারে ভালো করে চা করছি, দুধের চা, সবাই চলে আসুন খাইতে। এই এতটুকু চাই কজনের হবে? তোমার বেশি বানাবো। ভাতটা দেখে আসি। হ্যাঁ, আস্তে আস্তে কেন আঁচটা কমে গেছে, তার জন্যে আস্তে অনেক লাগছে। শাক বাছবো। আর চায়ের কাপড়টা চা খাবো। তো আজকে কি কি হয়েছে? সরিষা শাক ভাজা, হ্যাঁ, এমনি করলে ধনিয়া পাতার চাটনি, আর বাঁধাকপির তরকারি। আমি আমি এই যে পেঁয়াজ কলি যেটা আছে তো, পেঁয়াজ কলি আজকে আমি মুরগির মাংস বানাবো, তো এটাকে আমি বেশ গোল গোল করে কেটে নিচ্ছি। স্প্রিং অনিয়ন কি এটা? এই যে আমি বসে গেছি এবারে রান্না করতে। কড়াই এবারে চাপাবো উনানে। আমি খুব ভালো করে ঘুষে ঘুষে নিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে। এক দুটো লোম থাকতে পারে, ওটা যায়নি, এক দুটো লোম থাকতে পারে। লোম নাই, পরিষ্কার হয়ে গেছে। অনেকে পরিষ্কার করে দিয়েছি কিন্তু ঘুষে এটা গরম হোক। ইস, এত কাজ আর ফেলাই দিচ্ছি, আর কাজও করছো। ছাড়ে দাও, ছাড়ে দাও। ইস, কড়াইটা গরম হোক, আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা মিষ্টি টমেটো। এই যে মিষ্টি বিলাতি, এটা মিষ্টি, এটা মিষ্টি বিলাতি কেটে নিয়েছি। টক বিলাতি দেওয়া যায় না, কারণ বড়িতে সব কিছু দেওয়া যায়, টক জাতীয় জিনিস দেওয়া যায় না। আমি এটা মিষ্টি বিলাতি দিয়েছি, এটা মিষ্টি আছে, তার জন্য আমি একটা মিষ্টি বিলাতি দিয়েছি।
কড়াই গরম হয়ে গেছে, এটাতে আমি এবারে তেল দিই। বাস, বেশি দিব না, হালকা ভাবে। তেল গরম হয়ে গেছে, এবারে এটাতে আমি পেঁয়াজ দিব। গরম মশলাও দেওয়া হয়, কিন্তু আমি দিব না গরম মশলা, কারণ গরম মশলা দিলে পিঠা হওয়ার সম্ভাবনাটা বেশি হয়, পিঠা হয়ে যায়, তার জন্য আমি গরম মশলাটা দেব না। এইভাবে আমি লাল লাল করে এবার এটা ভাজবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজে নিয়েছি, এবারে দেবো আমি মিষ্টি বিলাতি। টক তো ব্যবহার করবো না, এইভাবে আমি মিষ্টি বিলাতিটাকে করতে দেবো। যতক্ষণ এটা ভাজা হচ্ছে, আমি এবারে এটাতে দেবো আদা রসুন, আদা রসুন বাটা 2 চামচ। বন্ধুরা, গড়িতে মশলা বেশি দেওয়া যায় না এই খাসির টাইমে, 1 চামচ 1.5 চামচ, বেশি মশলা দেওয়া যায় না। এইবারে এটাতে দেবো আমি ধনিয়া, বেশি দেবো না, কারণ বেশি দেওয়া যায় না, একটুকু আগে চালাই। বড়িতে বেশি মশলা পড়লে কিন্তু পিঠা, হলুদটা যে যত দিতে পারে, হলুদ মেন হচ্ছে হলুদের কালার। ট্যাংরিয়ে আমি বলছি, ঠিক আছে? ট্যাংরে কিন্তু বেশি মশলা দেওয়া যায় না, না হইলে পিঠা, পিঠা হবে কে, বেশি মশলা দিলে পিঠা। একটু জলটা দেখি তো, এই যে একটুকু জল দিয়ে ভাজবো। খুব সুন্দর কালারটা। এই যে আমি হালকা করে নিয়ে মশলাটাকে ভাজে নিয়েছি, হালকা, বেশি আমি ভাজি নাই, হালকা ভাজে নিয়েছি। এইবারে আমি এই যে ট্যাংগুলা দেবো, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এই ট্যাংগুলা দিয়ে নিয়েছি, এবারে এটার সঙ্গে আমি কিছুক্ষণ এইভাবে ভাজবো। প্রতিমা একটু নুনটা দেওয়া তো। এবারে আমি নুন দেবো, আমি কম নুন দেবো, দরকার হয় আমি পরে আরো নুন দেব। আমার তরকারি আমি খুব কমে নুন দিই, আর যখন দরকার হয় তখন আমি আরো করে দিই নুন। আজকে উনানের রাইসটাও খুব সুন্দর আছে, অনেকেই আছে। একটুকু জল দিয়ে দিয়ে আমি ভাজবো, যেমন না মশলা পুড়ে যায়। এইভাবে আমি এইভাবে এখন জল দিয়ে দিয়ে ভাজছি, মানে মশলাটা যেমন না পুড়ে যায়।
এইভাবে এই যে খুব সুন্দর কালারটা। শীতের দিনে এই বড়ি খাওয়াটা খুবই ভালো, আর শীতের দিনে বেশি খাওয়া যাবে। এটা প্রোটিনে ভরা। তাহলে আজকে তুমি ঝোল দিয়ে তোমরা ভাত খাবে? হ্যাঁ, আজকে আমি মানছি না, যতই হোক ভাতটা এতটুকু খাবো, ওটা একটা বলার কথা যে আজকে আমি 2 থালা ভাত খাবো, 3 থালা ভাত খাবো, তুমি না। হাফ পেট ভরা খাবার খেলে কি হয় না, ফুর্তি থাকে, মানুষ ফুর্তি থাকে। আর যদি ফুল খাবার খায় একটা অবকি টাইপের অনুভব হয়। এখনো আমি জল দিয়েছি, যে জল দিয়ে দিয়ে ভাজছি। এইভাবে আমি কিছুক্ষণ ভাজবো। অনেকে এটা মাটির পাত্রতে বানায়, আর মাটির পাত্রতে সিদ্ধ করতে দেয় 1 ঘন্টা, কমসে কম 1 ঘন্টা 2-1.5 ঘন্টা এরকম সময় মানে চাই বড়ির জন্য। কারণ বড়িকে সিদ্ধ করার জন্য 1 ঘন্টা না হয় 1.5 ঘন্টা চাই। এইবারে বন্ধুরা আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই যে পানি ফল, এই পানি ফলটা এবার আমি এই বড়িটাতে দিব। পানি ফল ছুলে নিয়েছি, এই পানি ফলটা দিব। এই পানি ফলটাকে আগে আমি 2 পিস দিয়ে দিচ্ছি। পানি ফল আমি এই জন্য দিচ্ছি একটু জলদি সিদ্ধটা, অনেক জলদি তাড়াতাড়ি সিদ্ধ, এই জন্য আমি পানি ফল দিব। যে কোনো খাসির মাংস যদি সিদ্ধ না হয়েছে পানি ফল, আর না হয় টিকা, টিকার থেকে কিন্তু পানি ফলটা বেশি কুইক আছে, খুব ভালোভাবে সিদ্ধ পানি ফল। আমি আরেকটু জল দিব, আমি জল দিয়ে দিয়েই ভাজি করতে পারি। এইভাবে যেমন না মশলাটা পুড়ে দেবে, তার জন্য আমাকে জল দিয়ে দিয়ে ভাজতে হয়েছে। এই যে পানি ফলটা আমরা সিদ্ধ করার জন্য বেশিরভাগ দিই। পানি ফল সিদ্ধ করার অনেক কাজে লাগে সিদ্ধর জন্য। মশলাটাকে আমি খুশি হাঁটাবো। এই যে বন্ধুরা আমার বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা কুকারে দিই। আস্তে আস্তে করে আমি এটা নামাবো। এইভাবে 1 মিনিট এটাতে একটু জল দিব কড়াইয়ের মধ্যে, আর তারপরে এটাকে ভালোভাবে আমি মশলাটা নিয়ে নেব। এবারে এটাতে আমি জল দেব। এইভাবে আমাকে মশলাটা চারদিকে ফিরিয়ে দিতে হবে। এই যে আমি জল দিয়েছি এতটা, মাত্র 2 ইঞ্চি জল দিয়েছি। এবার এটা আমি বন্ধ করে নিয়ে উনানে চাপাবো। এই যে এবারে আমি সিটির অপেক্ষা করব, কমসে কম 8টা সিটি, বাস 8টা সিটির পরে আমি আরেকবার চেক করব কি অবস্থা আছে। আমি জানি পানি ফলটার জন্য অনেক সিদ্ধ হবে, কিন্তু এটা আমি চেক করব 8টা সিটির পর। এই যে বন্ধুরা 8টা সিটি দিয়েছে, এবার আমি নামিয়ে নিয়ে চেকটুকু করব যে কি অবস্থা।
হয় আরো জল দেবো, আরো একটু সিদ্ধ করে দেবো। আমি এখন গ্যাসটাকে বাড়িয়ে দেবো। আগুনটা পুরো একদম ইচ্ছা হয়েছে যে আমি এখনই ভাত নিয়ে আর বসে যাবো খাইতে। এবার আমি এটাকে চেক করে দেখবো যে এটার অবস্থা কিরকম আছে, কতটা সিদ্ধ হয়েছে আর কতটা সিদ্ধ করার দরকার এখন আমি দেখছি। এই যে এই যে গাডারটা পড়ে গেছে। একটা স্লিপ করছে, উঠছে। এই যে আর আমি এটা 5 মিনিট এটা ফুটতে দিব কুকারে, কারণ আর একটুকু দরকার সিদ্ধ করার জন্য। এবারে এটাতে আমি আর একটুকু জল দেব, যতক্ষণ না হয় এই এতটাই জল দেব। এই এতটা আমি জল দিচ্ছি। এবারে এটা আমি বন্ধ করে নিয়ে স্যার 2টা না হয় 4টে আমি সিটি দেব। এবারে আবার আমি চাপ ওইটা তো আর এই যে সিটিটা বাস, আরো 2টা না হয় 4টে। একটা এখানে 4টে সিটি হলে এবার আমি এটাকে নামাবো। আমি বলে দিচ্ছি কি কারণে 8টা সিটিতে সিদ্ধ হলো না। উনানে আঁচটা বেশি আছে, ফটাফট সিটি হইল 8টা, তার জন্য সিদ্ধ হয়েছিল না। এবারে আমি 4টে এক্সট্রা, মানে টোটাল 12টা সিটির পরে এবারে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। আমি তো জানি সিদ্ধ হয়ে গেছে, তাহলে পানি ফল দিয়া আঁচটা বেশি আছে, তার জন্য ফট 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 করে সিটিটা দিয়ে দিল। অনেক জলদি এই সিটিটা দিল। একটা হিসাবের আঁচ থেকে তখন সিদ্ধটা ভালো হয়, কারণ পানি ফল দিবার পরে 8টা সিটি মানে খুবই অনেক। 8টা সিটি মানে অনেক। 8 আর 4 12টা সিটি আমি টোটাল দিতে হইল। এইবারে 12টা সিটিতে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, স্লিপ করছে। এই যে এই যে এই যে মাংসটা ছাড়ি ছাড়ি পড়েছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে 12টা সিটিতে। এবার এটাকে আমি নামাবো, খুব সাবধানে নামাবো, অনেক গরম আছে। এক একটা করে এইভাবে, এই যে হাড় ছাড়ি দিয়েছে, হাড় ছাড়ি দিয়েছে, এই যে হাড় ছাড়ি দিয়েছে, তার মানে ভালোভাবে সিদ্ধটা হয়ে গেছে। 12টা সিটি বেশি আছে কিন্তু সিদ্ধটা হয় নাই, চটপট করে নিয়ে সিটি দিচ্ছে টয় 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 করে। এবারে এটাতে আমি ঝোলটা দেবো। হ্যাঁ, এই যে এবারে এটাতে আমি একটু পরে এই যে রেডি। এবারে এটাতে আমি কি করব, একটুকু ধইনা পাতা এইভাবে দিয়ে দেব। এবারে এই যে আমার টেংরির ঝোল রেডি, গড়ির ঝোল। এই যে বন্ধুরা, আমি খাইতে বসে গেছি। আর আজকে আমার থালে আছে, প্রথমে আমি শাক থেকে শুরু করছি, শুভ জিনিস থেকে। এই যে এটা হয়েছে সরিষার শাক ভাজা,
ধনিয়া পাতা টমেটোর চাটনি, রসুনের আচার, সঙ্গে আছে মুরগার মাংস, মুসুরির ডাল আর আমাদের স্পেশাল এই যে গড়ি স্লিপ করছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর গরম আছে। এই যে আমাদের গড়িটা স্পেশাল এটাই। এবার আমি প্রথমে শুরু করব আমাদের এই গড়ির ঝোল দিয়ে। মা আজকে বলেছে যে গড়িটা খাবো না, তার জন্য আজকে মা নেই, শুধু মুরগার মাংস দিয়ে মাখাচ্ছে। কি বলবো প্রতিমা, কেমন হয়েছে? খুব সুন্দর। আর একটু ঝোলটা দিয়ে দাও, ম্যান এটার ঝোলটাই। বন্ধুরা, গড়ির ঝোলটাই হচ্ছে ম্যান, আর এত টেস্টি। আহা, খুব। আর এই যে ছাড়িয়ে যেছে, এত সিদ্ধ হয়েছে। এবার আমি একটু রসুন আচারটা খাই। আর এইটা হচ্ছে লড়াই করা মুরগার মাংস। মুরগার মাংসটা ভালো আছে, আর বেশি তো গড়িটার কি বলবো। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, মনে হয়েছে যে আমি মাখন খাচ্ছি। গড়িটা এই শীতের দিনেই আমরা আনি, বেশিরভাগ শীতেই আনি, আর এক দুবার যদি পাই তখন আমরা এরকম দিনও বানাই, কিন্তু বেশিরভাগ শীতে শীতে গড়ি খাওয়াটা খুবই ভালো। বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার হাজির হব কোনো অন্য জিনিস নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা, বাই বাই।